নমস্কার, এডুকেশন ইনফরমেশন চ্যানেলে সবাইকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নন টেট শিক্ষকরা টেট নিয়ে সুপ্রিম রায়ে চিন্তিত। অর্ডিন্যান্স জারি করার আর্জি জানায় প্রধানমন্ত্রীকে ইমেল। কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স আনবে। সুপ্রিম কোর্টের রায়ে চিন্তিত শিক্ষকরা অর্ডিন্যান্স জারি করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে ইমেল। কি খবর বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে দেখুন। কর্মরত শিক্ষকদের টেট বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শুক্রবারের নতুন নির্দেশে শীর্ষ আদালত টেট যোগ্যতা অর্জনের সময়সীমা 1 বছর বৃদ্ধি করেছে, কিন্তু পুরনো রায় বহাল রেখেছে। চাকরি হারানোর আশঙ্কায় দেশের লক্ষ লক্ষ শিক্ষক। এই পরিস্থিতিতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে তার কাছে আবেদন জানালেন শিক্ষকদের এক অংশ। যেহেতু সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন, ফলে বর্তমানে সরকারের তরফে অর্ডিন্যান্স জারি করা ছাড়া আর কোনো উপায় দেখছেন না তারা। সূত্রের খবর, 2025 সালের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরে কর্মরত সকল শিক্ষককে টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট উত্তীর্ণ হতে হবে। যাদের এই যোগ্যতা নেই তাদের 2027 সালের 31 আগস্টের মধ্যে এই যোগ্যতা অর্জন করতে হবে। তবে 2030 সালের মধ্যে যাদের চাকরির সময়সীমা শেষ হচ্ছে তাদের এই নির্দেশের আওতার বাইরে রাখা হয়। অর্থাৎ 2025 থেকে 5 বছর পর্যন্ত যাদের চাকরি রয়েছে প্রবীণ সেই শিক্ষকদের আর টেটে বসতে হবে না। তারপরই এই রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় বিভিন্ন রাজ্য থেকে। এই অবস্থায় থেকে পরিত্রাণের আশায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলো বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। তারা ইমেল করে স্পষ্ট জানিয়েছেন যে অর্ডিন্যান্স ছাড়া আর উপায় নেই। সংসদে যত দ্রুত সম্ভব এই পদক্ষেপের আর্জি জানিয়েছেন তারা। শিক্ষক মহল সূত্রের খবর, প্রথমত 2009 সালে শিক্ষার অধিকার আইন অনুযায়ী 1 এপ্রিল 2010 আইন বলবৎ হয়। পশ্চিমবঙ্গে 2011 সালের জুলাই মাসে শিক্ষকদের যোগ্যতা সংক্রান্ত আইন চালু হয়। সেখানে টেট বাধ্যতামূলক করা হয়। তাই আদালতের কাছে তাদের আর্জি ছিল এই আইন বলবৎ হওয়ার আগে যে সকল শিক্ষক কর্মরত রয়েছেন তাদের এই নির্দেশের আওতার বাইরে রাখা হোক। কারণ 2011-র আগে কাজে যোগ দেওয়া শিক্ষকদের টেট বাধ্যতামূলক ছিল না। পাশাপাশি সারা দেশে কয়েক লক্ষ শিক্ষক রয়েছেন যারা টেট উত্তীর্ণ নন। শিক্ষার অধিকার আইন RTE 2009 এবং NCTE 2010-এর নির্দেশিকা অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকেরা শিক্ষকতার জন্য টেট পাস করা ন্যূনতম এবং বাধ্যতামূলক যোগ্যতা। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে টেট আবশ্যিক যোগ্যতা, কিন্তু সমস্যা হয়েছে 2011 পর্যন্ত শিক্ষকতায় নিযুক্তদের নিয়ে। সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন সে সময় টেট বলে কোনো কিছু ছিল না। সেই সময়ে শিক্ষকদের চাকরিরত অবস্থায় ফের পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হলে সেটা কার্যত অসম্ভব। এই অবস্থা থেকে সরকারই আমাদের বাঁচাতে পারে, তাই প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছেন। এই অবস্থায় শিক্ষকদের বাঁচার একমাত্র উপায় হলো অর্ডিন্যান্স। তাহলে এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট, আপনাদের জন্য শেয়ার করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সবাইকে।